এই নাও, এই খাবারটা খেয়ে নিও। স্যার আমার খাবার লাগবে না। খাবার লাগবে না তো কি লাগবে? টাকা? না স্যার, টাকাও লাগবে না। আপনি ফোন রেখে দিবেন? হোয়াট? ফোন দিব মানে? বুঝতে পেরেছি এবার। আমি তোমার হাতে ফোন দিব আর তুমি ফোনটা নিয়ে দৌড় দিবে না, অথবা কোনো একজনকে ফোন করবে তারপর আমি স্ক্যামের শিকার হবো। এসব না, আমি হতে দেবো না। তোমাকে খাবার দিয়েছে, চুপচাপ খাবারটা খেয়ে নাও। না স্যার, আমি এমন কেউ না, আপনি ভুল বুঝতেছেন। আপনি খালি আমার একটু ফোনটা দেন, আমার একটু ফোন করা লাগবো। এই যে আমার এই যে দেন, এই যে কাপড়ের বস্তা আছে, দরকার পড়লে আমি এটা রেখে যেতেছি। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, আপনি খালি আমার ফোনটা একটু দেন। ঠিক আছে, দিচ্ছি। এই নাও। কি ব্যাপার? এটা আবার কে ফোন দিছ? হ্যালো ভাইয়া, হ্যালো, কে? আমি মুনা কইতাছি। তুই তুই আমার ফোন দিছস কেন? তুই না বাসায় থেকে বের হয়ে গেছস গা? তুই না আমার কইলি তুই আমার জীবনে ফোন দিবি না, আমার সাথে কোনো সম্পর্ক নেই, তার ফোন দিছস কেন? ভাইয়া হয়েছে কি, আমি তো শহরে আইছিলাম না, ওই ট্রেন স্টেশন থেকে আমার টাকার ব্যাগটা চুরি করে লয়ে গেছে বুঝছো। আমার কাছে না একটা টাকাও নাই, আমি যে খামু সকাল থেকে এখন পর্যন্ত না খাওয়া। তুমি আমারে 2,000 টাকা পাঠাইতে পারবা? তোর ব্যাগ হারাইছে, আমি কি করব? আমি কি দেখতে যাবো? আমি দেখতে পারুম না। ভাইয়া ভাইয়া আমার 2,000 টাকা পাঠাও না ভাইয়া। আই দেখ, শোন, খবরদার দ্বিতীয়বার যেন এই বাসায় আসার কোনো চিন্তা ভাবনাও মাথায় নিবি না। আমি ডিরেক্ট বলে রাখলাম তোরে। ভাইয়া আমি তো বাড়িতে আইতে চাই নাই, আমি তো খালি তোমার কাছে 2,000 টাকা চাইছি ধার। এটা আমি শোধ করে দিব কাম করে, তুমি আমার 2,000 টাকা দাও না। আমি তোরে কোনো টাকা দিতে পারবো না। তুই যে দিনের বাসাতে গেছিস না, সেই দিনই তোর সাথে আমার সম্পর্ক শেষ। আজকের পর থেকে আমার ফোনে যেন ফোন না দেওয়া হয়, আমি বলে দিলাম ভালো করে। ফোন রাখ। আচ্ছা, কার সঙ্গে কথা বলছিলেন আপনি? আমার বড় ভাই। আমি যতদূর শুনলাম আপনার ভাই সম্ভবত আপনার উপর রেগে কথা বলছিল। কি হয়েছে? আসলে স্যার, আমার ভাইটা এমন আসছিল না। আমার ভাইটা আমার অনেক আদর করতো, ভালোবাসতো। কিন্তু ভাইটা বিয়ের পরে না কেন জানি বদলাই গেছে। আমার ভাবির কথা ছাড়া উঠে না বহে না, হে যা কইবে হে এই শুনে। আমারে দেখতে পারে না। আমার স্বামী ওই যে অ্যাক্সিডেন্ট করার পরে প্যারালাইজড হয়ে গেছে, কাম কাজ করতে পারে না। তো এই লইয়া অনেক ক্যাচাল ম্যাচাল হইতেই থাকে। তো আমি রাগ করে কইছি ঠিক আছে, আমি শহরে যাবো, শহরে যেয়ে কাম করুম, তোমাগুলাকে থাউম না। তো আমি ভাবছি যে শহরে এসে একটা কাম করে আমি আমার স্বামীটারও লই আম। কিন্তু সাহেব, আইসি তো শহরে ঠিক আছে, কিন্তু শহরে হাওয়াও তো কিছু বুঝি না। ওই ট্রেন স্টেশন থেকে আমার টাকার ব্যাগটা চুরি হয়ে গেছে, আমার কাছে আর একটা টাকাও নাই। তো এখন কি করবেন? ওই যে আমার গ্রামের এক ভাবি আছিল, হ্যাঁ ভাবি কইছে এই শহরে এই একটা কি এনজিও না কি আছে, ওইখানে নাকি লোক নিতেছে। তো কইছে যে তুমি এখানে যাও, এখানে কাম পাবা। তো ওই জন্যই আইছে এখানে, ওই এনজিওতে কামের লাইগা। ও আচ্ছা, তার মানে তুমি এখানে কাজের জন্য আসছো, তাই তো? আর পর থেকে ফোন দিতেছি কিন্তু ফোনই ধরে না। আর সব বাটপার বুঝছেন, আমি বুঝে গেছি এরা আসলে কেউ কেউ সঠিক লোক না। আরে দূর, কেউ ফোন না ধরলে সে বারবার চিটার হয়ে যায়? এমনও তো হতে পারে যে মানুষটাকে তুমি ফোন দিচ্ছ সে হয়তো ব্যস্ত আছে। তুমি একটা কাজ করো, তুমি আমার ফোন দিয়ে ফোন দাও, দেখো। না না স্যার, ফোন দাও লাগবো না, আমি বুঝে গেছি তো এরা আসলে বাটপার সিটার। আসলে ওই যে যখন কামের কথা হয়েছিল না, তখন আমার কইছিল 20,000 টাকা দেওয়া লাগবো। তা আমি টাকাটা দেই নাই, কারণ আমার কাছে মনে হয়েছে একটু ঘাপলা ঘাপলা, আর আমার কাছে টাকা আসছিলও না। তো টাকাটা যে দেই নাই, এর লেগে হেরা নাম্বারটা বন্ধ করে রাখছে বুঝছেন। কারণ হেরা তো মানুষ ভালো না, মানুষ তো 2 নাম্বার সিটার। তুমি যে চাকরির জন্য এখানে এসেছিলে, মানে যে কোম্পানিতে যাওয়ার কথা ছিল, সেখানে কি পোস্ট ছিল তোমার? মানে কোন পদের জন্য তোমাকে তারা নিবে বলেছিল? আমি ওই যে কইছিল ওই যে এনজিওর কি ওই যে ম্যানেজার না কি কইছে, ওরকম একটা পদে চাকরি দিব। ম্যানেজার? ম্যানেজার পোস্টে জব করতে হলে তো অনেক যোগ্যতা থাকতে হয়। তুমি কতদূর পড়াশোনা করেছো? আমি আমি পড়াশোনা করছি, ওই যে অনার্স পাস করছি। বাহ, অনার্স পাস করেছো। অনার্স পাস করে তুমি ঢাকায় চলে এসছো চাকরির জন্য, তাই তো?
আচ্ছা, তো এখন কি করবে? কই থাকবে বলো তো? যাকে তুমি ফোন দিচ্ছ সে তো ফোন ধরছে না। সমস্যা নাই স্যার, আমি ওই যে মনে ওই আছে না কিছু, ওই যে মসজিদ আছে, তারপর মন্দির আছে, ওইখানে কোনো রাইটটা কাটাতে পারো। আর কি করুন কন? দেখো, তুমি তো এভাবে ঢাকা শহরে থাকতে পারবে না। ঢাকা শহর তো খুব একটা নিরাপদ না। একটা কাজ করি, আমি, তুমি যদি চাও আমি তোমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারি। আমার একটা বাইং হাউস আছে, তুমি চাইলে আমি তোমাকে সেখানে চাকরি দিতে পারি। বেতন হিসেবে আমি তোমাকে 20,000 টাকা দিব। তবে হ্যাঁ, আমার কিন্তু একটা গেস্ট হাউস আছে, মানে আমার যারা মহিলা কর্মী যারা আমার বাইং হাউসে কাজ করে তাদেরকে আমি ওখানে থাকার ব্যবস্থা করে দিয়েছি। তুমি চাইলে তাদের সঙ্গে সেই গেস্ট হাউসে থাকতে পারো, এটা তোমার জন্য সুবিধাজনক হবে। কি কইতেছেন স্যার? সত্যি সত্যি আপনি আমার চাকরির ব্যবস্থা করে দিবেন? আমি আমি করুন না কেন? অবশ্যই করুন, আমি তো চাকরি লেগেই এখানে আইছি। একটা চাকরি পাইলে আমি আমার স্বামীটারও লই যেতে পারো। যাক, শুনে খুব খুশি হলাম, কিন্তু আমার তো একটা কাজ আছে যে কারণে আমি আজকে গেস্ট হাউসে যেতে পারবো না। তুমি একটা কাজ করো, তুমি যখন চলে এসছো আজকে রাতটা না হয় আমার বাসায় থাকো, আমি কালকে তোমাকে সেখানে দিয়ে আসবো। স্যার, এটা কি কথা কইলেন স্যার? আপনি আমার চাকরির ব্যবস্থা করে দিলেন, 20,000 টাকার স্যালারি, আবার আপনার বাড়িতে যাইতে কইতেছেন। এটা কেমন দেখেন না স্যার? আমি আপনার বাড়িতে যাইতে পারব না স্যার। আচ্ছা, একটা কাজ করো, এ নাও, এই টাকাটা রাখো। স্যার, টাকা কিসের টাকা? কিসের টাকা আবার? তোমার তো চাকরি হয়ে গেছে, ধরে নাও প্রথম মাসের অ্যাডভান্স তোমাকে দিচ্ছি, রাখো, এই টাকা তোমার কাজে লাগবে। স্যার, আপনারা যে আমি কি বলে ধন্যবাদ দিব আমি না বুঝতেছি না। কিছুক্ষণ আগে আমার কাছে মনে হইতেছিল আমার কোনো কুল কিনারা নাই। আমি কই যামু, কি করমু, কি খামু, কিচ্ছু বুঝতে পারতেছিলাম না। অথচ দেখেন মুহূর্তের মধ্যে সব কিছু বদলাই গেল। মানুষ ঠিক কথাই কয় যে আল্লাহ যদি সব রাস্তা বন্ধ রাখে, আল্লাহ ঠিকই একটা না একটা রাস্তা খোলাও রাখে। আপনার দেখ আজকে প্রমাণ হয়ে গেল স্যার। আপনি অনেক ভালো একজন মানুষ স্যার। আমি দোয়া করি আল্লাহ যেন আপনারা অনেক ভালো রাখে। আচ্ছা, বাদ দাও এসব কথা, এত ধন্যবাদ দিতে হবে না। চলো, আপাতত তোমাকে আজকে একটা হোটেলে থাকার মতো ব্যবস্থা করে দিই, চলো।